হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। সো আজকের সেশনে আমরা আলোচনা করব একটা ডিফারেন্ট টপিক নিয়ে। সো বর্তমান সময়ে অনেক রিউমার আমাদের সামনে আসে বা ফেক নিউজ আমাদের সামনে আসে ভিডিও হিসাবে বা ছবি হিসাবে, যেখানে আসলে দেখা যাচ্ছে যে যেই জিনিসটা আমার সামনে আসছে সেটা হয়তো বা সত্য, কিন্তু তারপরেও পরে জানা যায় যে এটা আসলে ফেক। এটা কিভাবে হয়? মাঝে মাঝে দেখা যায় যে একটা যেই ভিডিওটা আপনার সামনে আসছে, এই ভিডিওটা অন্য কোনো প্রেক্ষাপটের ভিডিও বা পুরাতন কোনো ভিডিও, পুরাতন ভিডিওটা আপনার সামনে নতুন ঘটনার মোড়কে এসেছে। তখন আপনার কাছে যেহেতু একটা ভিডিও চলে এসেছে, আপনার কাছে মনে হয় যে এই তথ্যটা সত্য, কিন্তু আসলে যে ভিডিওটা আপনার সামনে চলতেছে এই ভিডিওটা পুরাতন কোনো ইনসিডেন্টের ভিডিও, কিন্তু এইটা হয়তোবা এই ঘটনার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা এই ঘটনারই ভিডিও। আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। আবার এরকমও হয় মাঝে মাঝে যে আহ, একটা মানুষের একটা ভিডিও, আমরা ম্যাল ইনফরমেশনের যেই ডেফিনেশনটা আছে সেখানে আমরা দেখেছি যে একটা মানুষের একটা তথ্যকে যখন অন্য কোনো মানে স্বার্থসিদ্ধি করার জন্য খারাপভাবে উপস্থাপন করা হয়, তখন এটাকে ম্যাল ইনফরমেশন বলে। অর্থাৎ যে ছবিটা বা ভিডিওটা আপনার সামনে আসতেছে, সেই ছবি বা ভিডিওটা হয়তো বা সত্য, কিন্তু যেই ইন্টেনশন নিয়ে অথবা যেই প্রেক্ষাপটে এটা আপনার সামনে আনা হচ্ছে, এই প্রেক্ষাপটের সাথে এই ছবিটা সামঞ্জস্যপূর্ণ নয়। সো এই ব্যাপারগুলো হয়তো একটু কনফিউজিং লাগতে পারে। আমরা বোর্ডে চলে যাই, বোর্ডে গেলে আলোচনা করলে হয়তো আপনাদের সামনে আরও সহজ হবে। সো আপনাদের সামনে প্রথমে যে উদাহরণটা আমি এনেছি সেটা হলো, দেখেন, এটা আসলে একটা ম্যাল ইনফরমেশনের একটা অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ। একটা ঘটনাকে ভিন্নভাবে মানে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করা। সো এখানে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন একটা মেয়ের ছবি। এখানে দেখা যাচ্ছে কি, প্রথম যে ছবিটা, এখানে একটা মদের বোতল নিয়ে এই মেয়েটা মূলত কিছু একটা খাচ্ছে। এখানে লেখা আছে ময়মনসিংহে মুক্তাগাছা যুবলীগের স্মার্ট নেত্রী। মানে এটা বোঝানো হচ্ছে যে যুবলীগের যে নেত্রী সে মদ খাচ্ছে, ঠিক আছে। সো কালবেলা এটা নিউজও করেছে, যুবলীগের নেত্রী মদ খাওয়া ভিডিও ভাইরাল। কিন্তু এখানেই আসলে টুইস্টটা, এখানে যে উনি মদ খাচ্ছে, ওনার বোতলে যে মদই আছে, এই জিনিসটা কিন্তু সার্টেন না, ঠিক আছে। আপনারা যারা ঢাকাতে থাকি, আপনারা অনেক সময় দেখেছেন যে ঢাকাতে কিন্তু ফুটপাতে মদের বোতল বিক্রি করা হয়, খালি বোতল। আর এবং আমরা এই সব বোতল কিনে এখানে পানি রেখেও খাই। সো ধরেন যে আমার বন্ধু বান্ধবের সাথেও এরকম হয়েছে যে তারা যেহেতু মদের বোতলটা দেখতে সুন্দর এবং 100 টাকা করে ফুটপাতে কিনতে পাওয়া যাচ্ছে, এবং কাচের বোতল, সো প্লাস্টিকের বোতল বা জগে রাখার থেকে কাচের বোতল বা জগে পানি রেখে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর হিসাবে আমার অনেক বন্ধু বান্ধব হলে বা ম্যাসে এইসব বোতল কিনে আনে এবং এখানে পানি রেখে খায়। সো ধরেন দুষ্টুমো করে সে এই পানি খাওয়ার ব্যাপারটাকেই ছবি তুললো বা তার কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলো, অথবা তার কোনো বন্ধু বান্ধব তার পানি খাওয়ার ব্যাপারটাকে মানে চিত্র ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলো। এই জিনিসটা প্রথমে দুষ্টামি হিসেবেই থাকে, কিন্তু যখন পরবর্তীতে এই ভিডিওটা বা ছবিটাকে কেউ আপনার বিরুদ্ধে ব্যবহার করতে চায়, তখন সে এটাকে, পানি খাওয়ার ব্যাপারটাকে উল্টোভাবে মানে প্রকাশ করতে পারে। যে সে বলতে পারে যে এই যে মদের বোতল দিয়ে পানি খাচ্ছে, সে আসলে পানি খাচ্ছে না, সে মদই খাচ্ছে। সো এই ব্যাপারটা এরকমই হয়েছে। এই ওনার বিরুদ্ধে যেই মদ খাওয়ার যেই নিউজটা এসেছে, এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আসলে এটা একটা ফেক নিউজ। আসলে এই নিউজের কোনো ভিত্তি নেই। এই মদ খাওয়ার ব্যাপারটা প্রমাণিত হয় নাই। ওনার এই বোতলের যে ছবিটা আমাদের সামনে আসছে, সেটা হয়তো বা এই বোতলের মধ্যে মদ ছিল না, অন্য কিছু ছিল, অথবা এরকম কিছু হবে। সো এই ওনার এই একটা প্রাইভেট ছবিকে ওনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য মূলত পাবলিকলি যে উপস্থাপন করা হয়েছে, এই জিনিসটাকে আমরা বলি ম্যাল ইনফরমেশন। যে একটা ঘটনার ভিডিওকে অথবা একটা ঘটনার কোনো একটা ছবিকে অন্য একটা প্রেক্ষাপটে, অথবা ধরেন যে এই যে মদ খাওয়ার ভিডিওটা, এটা মূলত ধরেন এটা সত্যি ভিডিও, অথবা এই যে ছবিটা এটা একটা সত্য ছবি হতেও পারে, কিন্তু এটা ভিন্ন প্রেক্ষাপটে ওনাকে ধরেন ওনার নির্বাচনের সময়, অথবা ওনার যে কমিটি তৈরির সময়, অথবা ওনার রাজনৈতিক কোনো প্রতিপক্ষ ওনার বিপক্ষে যখন এই ছবিটাকে ব্যবহার করবে অন্য প্রেক্ষাপটে ওনাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বা ওনার কেরিয়ার ধ্বংস করার জন্য, তখন এটা হয়ে যায় ম্যাল ইনফরমেশন। তথ্যটা সত্য, কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে ভিন্ন একটা প্রেক্ষাপটে। সো এটা এটা ফেক নিউজ হলে হবে মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশন। মিস ইনফরমেশন হবে না, ডিসইনফরমেশন। আর যদি এই ব্যাপারটা সত্য হয় যে উনি আসলেই মদ খাচ্ছিলেন, তাহলে এটা হবে একটা ম্যাল ইনফরমেশন। কারণ মদ খাওয়ার ব্যাপারটাকে এখানে ওনাকে ডিফেম করার জন্য বা ওনাকে পলিটিক্যালি হ্যারেস করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে। সো এটা একটা উদাহরণ, পারফেক্ট উদাহরণ হিসাবে, এটা অনেকদিন আগের উদাহরণ, সো আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আরেকটা উদাহরণ আপনাদের জন্য আছে, সেটা হলো, এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখেন, ভারতে দেবী কালীর মূর্তি বিসর্জনে বাংলাদেশে কালী মন্দিরে হামলা বলে প্রচার। সো
মানে ভারতের একটা ঘটনাকে বাংলাদেশের একটা ঘটনা বলে প্রচার করে দিচ্ছে। সো এই যখন এই ছবিটা সহ যখন এখানে প্রচার করা হচ্ছে, তখন অনেকের কাছেই মনে হয় যে যেহেতু ছবি সহ অথবা ভিডিও সহ প্রচার করা হচ্ছে, মনে হচ্ছে যে আসলে এটা বোধহয় সত্যি। কিন্তু দেখা গেছে কি, যে ছবিটা বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে, সেই ছবিটা বাংলাদেশেরই না, এটা একটা ভারতীয় ছবি। এই ঘটনাটা ঘটেছে কিন্তু ভারতে ঘটেছে। কিছুদিন আগে যখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়েছিল, তারা দেখবেন অসংখ্য ছবি ভিডিও ব্যবহার করেছে এই বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। কিন্তু পরে ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে এই যে ভিডিও এবং ছবিগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো মূলত বাংলাদেশের কোনো ভিডিও না, এগুলো হয়তো বা ভারতে হয়েছে বা অন্য কোনো জায়গাতে হয়েছে, অথবা প্রেক্ষাপট চেঞ্জ করে ব্যবহার করা হচ্ছে। যে মাশরাফি বিন মর্তুজার বাসাতে আগুন ধরানো হয়েছে, কিন্তু এটাকে প্রকাশ করা হচ্ছে যে লিটন দাসের মানে ঘরে আগুন লাগানো হয়েছে। ব্যাপারটা আসলে আগুন লাগানো হয়েছিল মাশরাফি বিন মর্তুজার ঘরে একটা পলিটিক্যাল কারণে, কিন্তু এটাকে একটা কমিউনাল ভিউ দিয়ে এটাকে প্রচার করা হয়েছে যে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। সো এইরকম একটা ঘটনাকে ভিন্নভাবে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য যে উপস্থাপন করার ব্যাপারটা, সেটার কথা বলা হচ্ছে এখানে। সো এখানে ভারতের ভিডিও একটাকে আমরা বাংলাদেশের ভিডিও বলে প্রচার করতে দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা কীভাবে আমরা বের করব, এটা বের করার জন্য আমাদের যেই গুগল রিভার্স ইমেজ সার্চ আছে, এর মাধ্যমে যদি আমরা সার্চ করি যে এই ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে, অথবা এই ছবিটা যদি কালেক্ট করে আমরা গুগল রিভার্স ইমেজের মধ্যে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ছবিটা প্রথম শেয়ার করা হয়েছিল, এবং ওই শেয়ার এবং কোন মাধ্যমে প্রথম শেয়ার করা হয়েছে, কোন আইডিতে শেয়ার করা হয়েছে। সো এভাবে অনুসন্ধান করার মাধ্যমে আমরা বের করতে পারবো যে ছবিটা আসলে এটা কোনো রিসেন্ট ছবি, এটা কি বাংলাদেশের ছবি নাকি এটা ভারতের ছবি। সো আমাদের গুগল রিভার্স ইমেজের যেই ভিডিওটা আছে সেটা দেখলে আপনারা এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো ভিন্ন প্রেক্ষাপটে ভারতের একটা ব্যাপারকে বাংলাদেশে বলে প্রচার করা হচ্ছে। সো এভাবেও মূলত ফেক নিউজ ছড়ানো হয়ে থাকে। আরেকটা ব্যাপার যদি আমরা আরেকটা উদাহরণ যদি আপনাদের দেখাই যে ভিডিও কিভাবে ফেক ভিডিও আমাদের সামনে আসে, দেখেন এখানে একটা উদাহরণ আছে। পুরানো ভিডিও মূলত নতুন বলে প্রচার করা। এখানে একটা ভিডিও যদি আমরা দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা, হাজার মুসলিম মুম্বাই অভিমুখে লং মার্চ। আমরা জানি কিছুদিন আগে ইন্ডিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে বিজেপি কিছু নেতা বিবৃতি দিয়েছিলেন। তখন মূলত এই ভিডিওটা ছড়িয়েছিল যে ইন্ডিয়ার মানুষ মুম্বাই উপলক্ষে একটা লং মার্চ করছে, যারা রাসূল ইসলামকে অপমান করেছে তাদের এই ঘটনাকে প্রতিবাদ করতে। কিন্তু ব্যাপারটা দেখা যায় আসলে এই ভিডিওটা তখনকার নয়, এই ভিডিওটা অনেক আগের। এই ভিডিওটা নিয়ে ফার্দার যখন অ্যানালাইসিস করা হয়েছে বা ফ্যাক্ট চেক করা হয়েছে, তখন দেখা গেছে যে মূলত এই ভিডিওটা পূর্ব তিমুরের, ঠিক আছে, অন্য একটা প্রেক্ষাপটে মূলত এই ভিডিওটা পুরাতন ভিডিওটাকে নতুনভাবে অথবা একটা প্রপাগান্ডা তৈরি করার জন্য বা একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য মূলত এই ভিডিওটাকে শেয়ার করে নতুন ক্যাপশন দিয়ে বলা হচ্ছে যে এটা ইন্ডিয়াতে ঘটেছে। সো ভিডিওটা সত্য, তো এখন অনেকের কাছে মনে হতে পারে যে ভিডিওটা যেহেতু সত্য, মনে হয় ঘটনাটা সত্য, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। ভিডিওটা সত্য কিন্তু এটার প্রেক্ষাপট ভিন্ন। এটা ইন্ডিয়াতে ঘটে না, এটা ঘটেছে পূর্ব তিমুরে, ঠিক আছে। সো একই ভিডিওকে অথবা একই তথ্যকে যখন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, সো এটাও এভাবেও ফেক নিউজ বা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বা ম্যাল ইনফরমেশন ছড়ানো হয়। সো এই ব্যাপারটা এই জন্যই আমরা আমাদের সামনে যখন একটা ভিডিও আসবে বা ছবি আসবে, প্রথমে ছবিটা বা ভিডিওটা দেখার পরেই আমাদের কাছে মনে হতে পারে যে আর যেহেতু ভিডিও সহ আসছে হয়তো এটা সত্য, কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে যেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এটা এই ঘটনার ভিডিও নাও হতে পারে, এটা পুরাতন কোনো ভিডিও হতে পারে, এটা বাংলাদেশের ভিডিও না হয়ে অন্য দেশের ভিডিও হতে পারে। সো আমাদের মাথাতে এরকম একটা সন্দেহবাতিক মন রাখতে হবে, সন্দেহ পোষণ করতে হবে। সন্দেহ করার মাধ্যমেই কিন্তু আমরা মূলত একটা ফেক নিউজ থেকে একটা রিয়েল নিউজ খুঁজে পাওয়ার যে একটা প্রক্রিয়া, সেটাকে আমরা বের করতে পারবো। সো যখন আমাদের কাছে একটা ভিডিও বা একটা ছবি বা একটা এরকম কিছু আসবে যেটা আমাদের কাছে একটু আনইউজুয়াল মনে হচ্ছে, সো আমরা প্রথমে এটাকে সন্দেহ দৃষ্টিতে দেখবো যে আসলে এই ভিডিওটা আমাদের সামনে আসছে এই প্রেক্ষাপটে, ভিডিওটা কি আসলেই এই প্রেক্ষাপটের। সো এটা আমরা কীভাবে অ্যানালাইসিস করবো, এটার অ্যানালাইসিস করার জন্য আমরা গুগল রিভার্স ইমেজ ব্যবহার করতে পারি। সো আমাদের গুগল রিভার্স ইমেজের যেই ভিডিওটা আছে সেখানে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি যে কীভাবে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা অ্যানালাইসিস করে ভিডিওর প্রাথমিক যে লেভেলটা, এই ভিডিওটা আগে কোথাও ইউজ করা হয়েছে কিনা এই ব্যাপারটা বের করতে পারি। সো ওই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো প্রেক্ষাপট চেঞ্জ করেও ভিডিওটাকে ব্যবহার করা যেতে পারে। সো প্রথমেই একটা ভিডিও বা ছবি দেখে আমরা বিশ্বাস করে ফেলবো না। এরকম আরেকটা উদাহরণ দেখেছি আপনাকে, এই যে দেখেন ইরানের একটা ঘটনাকে দেখেন এখানে এক প্রেক্ষাপটে হয়েছে, এখানে অন্য একটা প্রেক্ষাপটে মূলত ব্যবহার করা হচ্ছে। সো আমাদের সামনে এরকম প্রতিদিন অসংখ্য ভিডিও বা ছবি আসে
যেটাকে বলা হচ্ছে এক জিনিস কিন্তু আসলে এটা অন্য জিনিস। এখানেও আরেকটা দেখান, এখানে যে ভারতের বাস দুর্ঘটনাকে বাংলাদেশে বাস দুর্ঘটনা বলে প্রচার করা হচ্ছে, বা এরকম কিছু একটা, যে এক দেশের একটা ভিডিওকে অন্য দেশের একটা ভিডিও বলে প্রচার করে দেওয়া হচ্ছে, এক দেশের একটা ঘটনাকে অন্য দেশের একটা ঘটনা বলে প্রচার করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে 3 বছর আগের একটা ভিডিও এটা বর্তমানে একটা ইনসিডেন্সের সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে। তো আমাদের সামনে যখন একটা ভিডিও আসতেছে অথবা আমাদের সামনে একটা ছবি আসতেছে, আমরা কনফিউজ হয়ে যাই। আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো বা রিসেন্ট কোনো ভিডিও, অথবা যেই টপিক সম্পর্কে ভিডিওটা এসেছে আমাদের কাছে মনে হয় যে যেহেতু ভিডিওটা দেখতে পাচ্ছি এটা অবশ্যই সত্যি হবে। সো মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে যায়। এই জন্য একটা ভিডিও বা ছবি দেখার পরে সরাসরি বিশ্বাস না করে এটাকে শেয়ার করার আগে একটু যাচাই করে দেখতে হবে যে যে ভিডিওটা আমার সামনে আসছে এটা হয়তো বা এখনের ভিডিও নাও হতে পারে, এই ঘটনার ভিডিও নাও হতে পারে, এটা পুরাতন ভিডিও হতে পারে, অন্য দেশের ভিডিও হতে পারে, অন্য প্রেক্ষাপটের ভিডিও হতে পারে। সো আমরা এটা একটু অ্যানালাইসিস করে দেখবো বিফোর আমরা যদি এটাকে শেয়ার করার আগে আমরা একটু এটা অ্যানালাইসিস করে দেখবো। যদি আমরা এভাবে সচেতনভাবে একটা ভিডিও বা একটা ছবিকে অ্যানালাইসিস করে তারপর এটাকে শেয়ার করি, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে কোনো ফেক নিউজ বা আমাদের কোনো আপনার অজানাতে যদি আপনি কোনো শেয়ার করেন তাহলে অবশ্যই এটা একটা মিস ইনফরমেশন। সো আপনি যদি একটু সচেতন থাকেন এই ব্যাপারটাতে, তাহলে অন্তত আপনার মাধ্যমে কোনো মিস ইনফরমেশন ছড়াবে না, এবং আপনার কমিউনিটি অথবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আপনার সারাউন্ডিংয়ে যারা আছে, তারা আপনার মাধ্যমে কোনো ভুল তথ্যের শিকার হবে না। সো এই ব্যাপারটা আমরা আজকে থেকে খেয়াল রাখলে সো এই সংক্রান্ত যে ব্যাপারগুলো সেখান থেকে আমরা বাঁচতে পারবো। সো ধন্যবাদ সবাইকে আজকের এই সেশনটাকে অ্যাটেন্ড করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটা সেশনে।